হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি কিন্তু আপনাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সো আমরা কিন্তু এমন অনেকেই রয়েছি যারা আমরা বেকার, কোনো কাজ নাই, তাদের জন্য কিন্তু আমি খুব ভালো একটা কাজের সাইট নিয়ে এসেছি। এমন অনেকেই কিন্তু রয়েছে যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেগুলা কিন্তু তারা বিক্রি করে থাকে, আর তারা কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি করেই প্রত্যেকদিন 5 থেকে 700 টাকা কিন্তু ইনকাম করে থাকে। বাট এইখানে তারা যে মেথডে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু খুব বেশিরভাগই নষ্ট হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায়। বাট আজকে আমি আপনাদের এমন একটি মেথডে কাজ করে দেখাবো যে মেথডে কাজ করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কখনোই নষ্ট হবে না। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমেই চলে যাব আমাদের প্লে স্টোরে। এখন আমাদের এইখান থেকে একটা মাল্টিপল স্পেস ডাউনলোড করে নিতে হবে। তার জন্য আমি এখানে মাল্টিপল স্পেস লিখে এখন সার্চ করে দিচ্ছি। সার্চ করে দিলেই কিন্তু আমাদের সামনে অনেকগুলো মাল্টিপল স্পেস চলে আসবে। এখান থেকে যে কোনো একটা কিন্তু আমরা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারি। আমরা কম বেশি সবাই গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে পারি, এর জন্য আমি আর দেখালাম না। আচ্ছা, আমরা যে মাল্টিপল স্পেসটা ডাউনলোড করেছি সেটা কিন্তু আমরা এখন ওপেন করে নিব। দেন তারপর এই যে প্লাস আইকন রয়েছে এইখানে আমরা একটা ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে আমাদের মেসেঞ্জারটা ক্লোন করে নিব। এখন আপনারা অনেকেই ভাবছেন যে আমি মেসেঞ্জার কেন ক্লোন করেছি, কারণ আমি কিন্তু এখন এই মেসেঞ্জার থেকে আইডি ক্রিয়েট করব। কারণ ফেসবুক থেকে কিন্তু আমরা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি, আর আমরা এটাও জানি যে ফেসবুক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সাসপেন্ড করে দেয়। তাই জন্য আমি মেসেঞ্জারটাই চুজ করে নিয়েছি। দেন আপনারা কিন্তু এখানে যে কন্টিনিউ যে অপশনটি রয়েছে এইখানে একটা ক্লিক করে দিবেন। লাইক এরপর আপনাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর এইখানে যে কন্টিনিউ অপশন রয়েছে এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। আর একটা কথা, আপনাদের নেট স্পিড যত ফাস্ট ঠিক ততটাই কিন্তু ফাস্টে আপনারা কাজটা করতে পারবেন। সো গাইজ, এখন আমাদের এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে অপশনটা দেওয়া রয়েছে এই অপশনে আমরা চলে যাব, আর এইখান থেকে কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমার নেট স্পিড খুব চলো, এই জন্য কিন্তু আমার এইখানে লেট হচ্ছে। আপনাদের নেট স্পিড যেমন তেমনই কাজ হবে। তো এখানে যে গেট স্টার্ট যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমাদের এখন এই যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেই অ্যাকাউন্টের জন্য সিম্পল একটা নাম কিন্তু আমরা এখানে দিয়ে দিব। দেন নামটা আমাদের দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু সরাসরি এখান থেকে নেক্সট করে দিব। এখন আমাদের অ্যাকাউন্টের জন্য একটা জন্ম তারিখ দিতে হবে। আপনাদের বায়ার যেরকম জন্ম তারিখ দিতে বলে ঠিক সেরকম জন্ম তারিখ কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। কারণ সব বায়ার কিন্তু একই রকম আইডি নেয় না, কেউ কেউ ভিন্ন রকম আইডি কিন্তু নেয়। আমার জন্ম তারিখ দেওয়া হয়ে গেছে, আমি এখন এখান থেকে নেক্সট করে দিব। দেন আমাদের জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এখন আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনাদের বায়ার যে জেন্ডার বলবে আপনারা ঠিক সেটাই এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আমি এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে দিলে কিন্তু আমাদের সামনে আরো একটা নতুন ইন্টারফেস চলে আসবে। আপনারা যারা আইডি ক্রিয়েট করেন কম বেশি সবাই কিন্তু এখানে স্কিপ করে চলে যান, আপনারা কিন্তু কোনো নাম্বার দেন না। বাট আমরা যদি এখানে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন যদি অন্য কারো আইডি নাও হয় আপনার কিন্তু আইডি এখানে হওয়া লাগবে বাধ্যতামূলক। আপনারা অনেকেই ভাবছেন যে এখানে আমি কি নাম্বার দিব। এখানে আপনাদের মন মতো যে কোনো একটা নাম্বার আপনারা দিয়ে দিবেন, মন মতো নাম্বার দিয়ে এখানে নেক্সট করে দিবেন। সো গাইজ, এখন আমাদের ফেসবুকের জন্য পাসওয়ার্ড দিতে হবে। আর একটা কথা আমি বলে রাখি, যাকেই আপনারা আইডি দেন না কেন প্রত্যেকটা আইডির পাসওয়ার্ড কিন্তু একই থাকা লাগবে। কারণ আপনারা যদি প্রত্যেকটা আইডির পাসওয়ার্ড ভিন্ন রকম দেন তাহলে আপনাদের পাসওয়ার্ড ভুল হয়ে যাবে এবং আপনাদের আইডি কিন্তু সেটা বাদ যাবে। এর জন্যই কিন্তু আপনারা সব সময় প্রত্যেকটা আইডির পাসওয়ার্ড একই দিয়ে রাখবেন, তাহলে আপনাদের কোনো আইডি কিন্তু আর বাদ যাবে না। সো গাইজ, আপনারা যদি আপনাদের আইডি সেভ করে রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে সেভ দিতে পারেন, আর যদি না চান তাহলে নট নাওতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এই যে এগ্রি অপশনটি দেখতে পাচ্ছেন, এই এগ্রি অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের একটু সময় লোডিং নেবে, ততটুকু সময় কিন্তু আপনাদের অবশ্যই এখানে ধৈর্য রাখতে হবে, না হলে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে চলে গেলে আপনাদের আইডিটাই নষ্ট হয়ে যাবে। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটাই কিন্তু কোডটা চলে গেছে। বাট এই নাম্বারটা থেকে আমরা কোড কিভাবে পাবো? এই নাম্বারটা তো আমাদের না। আপনারা তো এখন এটাই ভাবছেন, তাই তো? আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন আই ডিড নট গেট দ্য কোড যে অপশনটি রয়েছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম অপশন শো করবে। দেন তারপর এই যে কনফার্ম বাই ইমেল যে অপশনটি রয়েছে এটাতে একটা ক্লিক করে দিবেন। গাইজ, আপনারা আগে থেকে একটা কাজ করবেন, সেটা হচ্ছে সরাসরি গুগল প্লে স্টোর থেকে আপনার টেম্প মেইলের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস কিন্তু আপনারা ইনস্টল করে রাখতে পারেন। আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা রয়েছে, আপনারা চাইলে কিন্তু এইটাও ইনস্টল করে নিতে পারেন বা এটা দিয়েও আপনারা কিন্তু কাজ করতে পারেন। ওকে, তো আমি কিন্তু এখন আমার যে টেম্প মেইলের ভিতরে চলে এসেছি, আর এই যে মেইলটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মেইলটা আমি এখান থেকে কপি করে নিব আর এখান থেকে ব্যাক করে চলে যাব ফেসবুকে। গাইজ, আমরা এখন ফেসবুকে চলে এসেছি। আসার পরে ইমেল যে অপশনটা এখানে দেওয়া রয়েছে একটা বক্স, এখানে আমরা জাস্ট কিন্তু চেপে রাখবো। চেপে রাখার পরে এখানে পেস্ট করে দিব। আমাদের ইমেলটা এখানে পেস্ট করে দেওয়ার পরে আমরা নেক্সট করে দিব। নেক্সট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওই ইমেইলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সো গাইজ, এর জন্য কিন্তু আমরা আবার চলে যাব আমাদের টেম্প মেইলে সেই অ্যাপসে, আর সেটা কিন্তু আমরা এখান থেকে আবার ওপেন করে নিব। গাইজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিচে ইনবক্স একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। গাইজ, আমাদের ইনবক্সে আসার পরে 2-4 সেকেন্ড কিন্তু এখানে লোডিং নিতে পারে। নেওয়ার পরে কিন্তু আমাদের মেসেজটা এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা এখানে যে কোডটি
দেখতে পাচ্ছেন এই কোডটি আপনারা ভালোভাবে দেখে নেবেন আর আপনারা সরাসরি চলে যাবেন সেই ফেসবুকে, আর এইখানে এসে আপনার যে কোডটি দেখেছেন সেটা এখানে টাইপ করে দিবেন। দেখবেন যাতে আপনাদের কোডটি ভুল না হয়, আর আপনাদের কোডটা সঠিক থাকলে এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু নেক্সট করে দিবেন, কারণ কোড যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। গাইজ এই কোডটি সাবমিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, দেন আমাদের এখন কিন্তু প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবো। প্রোফাইল পিকচার অ্যাড করবার জন্য ওই যে অ্যাড পিকচার যে অপশনটি দেওয়া রয়েছে এইখানে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু আরো দুটো অপশন শো করবে। এখানে চুজ ফ্রম গ্যালারি যে অপশনটি দেওয়া রয়েছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন, তারপর সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে, আর এইখান থেকে আপনারা প্রোফাইল পিকচারটা অ্যাড করে নেবেন খুব সহজেই। সো গাইজ আপনারা এই মেথড যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই মেথডে আপনারা কিন্তু 24 ঘন্টার জন্য ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো গাইজ এটাই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।